হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা তোমাদের সামনে একটা বিকার দেখতে পাচ্ছ, যার মধ্যে চাপা দেওয়া একটা পদার্থ রয়েছে, যেটা তোমরা এই বিকারের মধ্যে দেখতে পাচ্ছ। এবং পদার্থটা একটা লালচে কমলা বর্ণের একটা পদার্থ, এবং পাশে আর একটা বিকারের মধ্যে একটা কালারলেস বা বর্ণহীন একটা দ্রবণ রয়েছে। আমি এই লালচে বর্ণের যে পদার্থটা রয়েছে তার মধ্যে এই দ্রবণটা যোগ করব এবং দেখব কি পরিবর্তন ঘটে এবং জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব। আমি এই কন্টেনারের ঢাকনাটা খুলছি এবং আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এই পদার্থটা। দেখতে পাচ্ছ, একদম প্রচণ্ড তীব্রভাবে একটা বিক্রিয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দ্রবণটার বর্ণ আস্তে আস্তে পুরোপুরি হয়ে যাচ্ছে, কীরকম একটা সবুজাভ বর্ণ তৈরি হচ্ছে। তার সঙ্গে তার চারপাশে রীতিমতো ধোঁয়াতে ভরে যাচ্ছে, যেটা তোমাদের সাদা ব্যাকগ্রাউন্ড থাকবার জন্য তোমরা বুঝতে পারছো না, সাদা একটা ধোঁয়ায় ভরে যাচ্ছে। তো ব্যাপারটা এখানে কি ঘটছে এটা নিয়ে এবার আমি একটু আলোচনা করে দিচ্ছি। তোমরা এখানে যে চেঞ্জটা দেখতে পেলে, যে বর্ণটা আমরা যোগ করেছি, মানে যে দ্রবণটা যোগ করেছি যার জন্য বর্ণটা পরিবর্তন ঘটলো, সেই দ্রবণটা একটা কার্বনেটের দ্রবণ, পটাশিয়াম কার্বনেট K2CO3 দ্রবণ। এবং এখানে যে পদার্থটা ছিল সেটা ছিল ক্রোমিল ক্লোরাইড, যেটা এর সাথে রিয়াকশন করে কি তৈরি করলো, এখানে তৈরি করলো ক্রোমিয়ামের একটা লবণ, ক্রোমিয়াম সালফেট, যার জন্য তোমরা এরকম সবুজাভ কালারটা দেখতে পাচ্ছ। এবং এর মধ্যে একটু ইয়োলিস কালারটা রয়েছে, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ক্রোমেট তৈরি হওয়ার জন্য। আর এখানে যে ক্রোমিয়াম সালফেট বা Cr2SO4 তৈরি হচ্ছে, SO4 হোলথ্রাইস তৈরি হচ্ছে, এবং তার জন্য তোমরা যে সবুজ বর্ণটা দেখতে পাচ্ছ তার মধ্যেখানে দেখো কার্বন ডাইঅক্সাইডের বাবলস এখনো পর্যন্ত উঠে যাচ্ছে। আলটিমেটলি এখানে কার্বনেটের স্যাম্পেল দেওয়ার জন্য এই কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হলো। আর যেহেতু আমরা পটাশিয়াম কার্বনেট ইউজ করেছি, সেই জন্য এখানে পটাশিয়ামের একটা সল্টও তৈরি হচ্ছে, যেটা পটাশিয়াম ক্রোমেট K2CrO4। এই দুটোর মিক্সচারই তোমরা এখানে এই বর্ণের মধ্যে দেখতে পাচ্ছ। যাই হোক, তো ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2 এর মধ্যে কার্বনেটের কোনো স্যাম্পেল যোগ করা হলে কি ঘটে সেটাই তোমরা এখানে দেখতে পেলে। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তাহলে তারা কমেন্ট সেকশানে জানাতে পারো। আর যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমরা চাও যে আমি আরও এরকম ভিডিও বানাই, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করার চেষ্টা করো তোমাদের বন্ধুদের মধ্যে। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।